পৃথিবীর মুসলমান এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা হচ্ছে। আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে এটাই ক্লিয়ার করতে পারিনি ভিডিও করা যাবে কি যাবে না, এই নিয়ে ফেসে আছে। কিন্তু 72 জাহান্নামী ফিরকা ভিডিওর মাধ্যমে কোরআনের অপব্যাখ্যা করে, হাদিসের অপব্যাখ্যা করে অনেক লোক মোবাইলে শুনে নিজের ঈমানকে বিক্রি করে দেয়। তবে মনে রাখবেন পৃথিবীর মুসলমান, এই যে মাথায় ঘুমটা দেখছেন, সহিহ বুখারীর মধ্যে হাদিস রয়েছে, হযরতে আনাস বলছেন মসজিদের মিম্বারে দাঁড়ালেন জুমার দিন, দেখছেন অনেক সাহাবায়ে কেরাম মাথাতে চাদর দিয়েছেন, ঘুমটা দিয়েছেন। হযরতে আনাস বলছেন তোমাদের দেখে খাইবারের ইহুদিদের মতো লাগছে। খাইবারের যুদ্ধে যতগুলি ইহুদি এসেছিল সকলের মাথায় ঘুমটা ছিল। আজ পর্যন্ত ইহুদি মাথাতে একটা ছোট টুপি পরে নাই, তার উপরে এইভাবে ঘুমটা দেয়। আপনাকে বলতে চাই, উঠান বুখারী কিতাবুল লিবাস খুলে অসংখ্য হাদিসের মধ্যে শুধু সহিহ হাদিস নয়, মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত টুপি এবং পাগড়ি পরিধান করা মুস্তাফার সুন্নাত। আর মাথাতে লাল ঘোমটা দেওয়া এটা ইহুদিদের তরিকা। তো যার লেবাস ইহুদিদের মতো, যার লেবাস ইহুদিদের মতো, ও মুসলমানের উপরে শিরকের ফতোয়া লাগিয়ে, দ্বন্দ্ব লাগিয়ে আমেরিকাকে শক্তিশালী বানাতে চায়, ইসরায়েলকে শক্তিশালী বানিয়ে ফিলিস্তিনকে শেষ করতে চায়। তবে পৃথিবীর মুসলমান মনে রাখবেন, মদিনাতে ধরে ধরে মানুষের ঈমানকে নষ্ট করতে চায়। নবীর ওসিলা চলবে না, এটা চলবে না, ওটা চলবে না, মদিনায় আসা যাবে না, এই রঙের ড্রেস পরা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না। মোবাইলের মাধ্যমে মানুষের ঈমানকে ধ্বংস করতে চায়। তবে আপনাকে বলতে চাই, যত লাল রুমালওয়ালা ঘুমটা দেখছেন, আর বর্তমানে সৌদির মাটিতে বেশি ভাগ যারা নেতৃত্ব দিচ্ছেন উলামায়ে কেরাম, এরা সব হচ্ছে অ্যাকচুয়ালি ইহুদি, এরা আসলে হচ্ছে ইহুদি। আপনি বলবেন দলিল কি? দলিল তো আছে আমেরিকার পার্লামেন্টের ভিডিও, তারা কিভাবে ফান্ডিং করে ওয়াহাবি মতবাদকে। তবে আপনার সামনে এটা দলিল দিতে চাই, এদের যা আকীদা পৃথিবীর কোন মুসলমানের তা আকীদা নয়। এদের আকীদা কোরআন বিরোধী আকীদা, এদের আকীদা নবী বিরোধী আকীদা। আমি আপনাদের সম্মুখে মাত্র 3টি আকীদা পেশ করতে চাই, ফয়সালা আপনারা করবেন মুসলমান। আমাদের মৌলভী যদি বলেন ওয়াহাবির সাথে বিয়ে দেওয়া হারাম, আমাদের কিছু লোককে চুলকায়, বলে আমি সুন্নি কিন্তু চুলকায়, এগুলো কেন করবে? কালমা তো ও পড়ে, নামাজ তো ও পড়ে। কিন্তু পৃথিবীর মুসলমান মনে রাখবেন, আল্লাহ কোরআন পাকে বলেছেন, যদি তোমার বাপ, যদি তোমার ভাই ঈমান আনার পরে কুফরিকে পছন্দ করে, মুসলমান হওয়ার পরে কুফরিকে পছন্দ করে, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া, যদি তোমার আপন বাপ হয়, যদি তোমার আপন ভাই হয়, আর ঈমান আনার পরে নবীর গুস্তাখিকে পছন্দ করে, তার সাথে তোমার কোনো আপোষ নাই, তার সাথে তোমার কোনো আপোষ নাই। সাহাবায়ে কেরামের কি আকীদা ছিল? ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শিফা শরীফের মধ্যে হাদিস লিখতেছেন, একজন মহিলা আপন বাপকে, আপন ভাইকে, আপন স্বামীকে, 3 জন ব্যক্তিকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন। যুদ্ধ যখন কমপ্লিট হয়ে গেল, মহিলার কানে খবর আসলো যুদ্ধ কমপ্লিট, দৌড় দিয়ে ময়দানে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম ফিরে আসছেন, মহিলা জিজ্ঞাসা করছেন, বলো আমার নবী কেমন আছে, বলো আমার নবী কেমন আছেন। সাহাবা একজন বলছেন, এই মহিলা তোমার বাপকে পাঠিয়েছিলে, তোমার বাপ শহীদ হয়ে গেছে, তোমার ভাইকে পাঠিয়েছিলে, তোমার ভাই শহীদ হয়ে গেছে, তোমার স্বামীকে পাঠিয়েছিলেন, তোমার স্বামী শহীদ হয়ে গেছেন। মহিলা কোনো ধ্যান দিচ্ছেন না, একটাই কথা বলছেন, আগে আমার নবীর খবর দাও, বলো আমার রাসূল কেমন আছেন, আমার নবী কেমন আছেন। এই পৃথিবীর মুসলমান ওই মহিলাটি খুঁজতে খুঁজতে কানে খবর আছে বাবার লাশ পড়ে আছে, ভাইয়ের লাশ পড়ে আছে, জীবন সঙ্গী স্বামীর লাশ পড়ে আছে, কিন্তু সেই মহিলা যুদ্ধের ময়দানে রাসূল পাকের খোঁজ করছেন। খুঁজতে খুঁজতে আল্লাহর নবীর সামনে গিয়ে দাঁড়িয়েছেন, দেখছেন রাসূলের পাক সহি সালামত আছেন। ওই মহিলাটি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সহি সালামত আছেন, আপনার সামনে আমি আমার প্রত্যেক দুঃখকে তুচ্ছ মনে করি, বলুন সুবহানাল্লাহ।
আমার প্রত্যেক দুঃখকে তুচ্ছ মনে করি, আপনি সহি সালামত আছেন, আমি আর কিছু চাই না। কেমন মোহাব্বত সাহাবা করতেন। আবু ওবেদা বিন জাররা যুদ্ধের ময়দানে আপন বাপকে হত্যা করেছিলেন, কারণ সে নবীর বিপক্ষে এসেছিলেন। একজন মহিলা যুদ্ধের ময়দানে গিয়ে নিজের বেটা জামাকে খুলে বারবার পিঠকে চেক করছেন, উল্টো করে পিঠ চেক করছেন, ঘুরিয়ে ঘাড়িয়ে পিঠের ধুলাগুলিকে ঝেড়ে ঝেড়ে পিঠকে তিল্ল বিতিল্ল করে চেক করছেন। সাহাবী বলছেন, মা, বেটা শহীদ হয়ে গেছেন, মানুষ তো কান্না করে, তুমি বারবার পিঠ কেন চেক করছো? মহিলাটি বলছেন, আমি যখন আমার ছেলেকে যুদ্ধের ময়দানে পাঠাই, আমি বলেছিলাম, বেটা, নবী মুস্তাফা যুদ্ধের ময়দানে আছে, তুমি চতুর সাইডে নবী মুস্তাফার পহরা দিবে, আর খবরদার একটাও তীর যেন তোমার পিঠে না লাগে। যদি তীর বা তলোয়ারের ওয়ার তোমার পিঠে লেগেছে, আমি মনে করব তুমি যুদ্ধ থেকে পালিয়ে আসতেছিলে, তাই তোমার পিঠে তীর লেগেছে, আমি আমার দুধের ঋণ ক্ষমা করব না। মহিলাটি বলছেন, আল্লাহু আকবার, আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করি, আমার কলিজার টুকরা একটাও তীর পিঠে খায়নি, প্রত্যেকটা তীর এবং তলোয়ার নিজের বুকে নিয়ে মুস্তাফার মোহাব্বতে শহীদ হয়েছে, নবীর মোহাব্বতে শহীদ হয়েছে। কত সুন্দর আকীদা ছিলেন বিরাদর ইসলাম। কিন্তু বর্তমান জামানাতে আহলে হাদিস বলেন, দেওবন্দি বলেন, তবলিগি বলেন, কাদিয়ানি বলেন, এই সমস্ত দল হচ্ছে ইংরেজদের তৈরি করা দল, আমেরিকা ইসরায়েলের তৈরি করা দল, বার্তানিয়া ফ্রান্সের তৈরি করা দল। আপনি বলবেন দলিল কি আছে? শুনেন, পৃথিবীর মুসলমান, আমার নবীর যুগ 1450 বছর কমবে, 1450 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত যত ইমাম এসেছে সকলের আকীদা হচ্ছে আল্লাহ নিরাকার, সকলের আকীদা আল্লাহ নিরাকার। কিন্তু ইহুদিদের ধার্মিক কিতাব পড়েন, তাদের ধর্মের কিতাবে লেখা আছে আল্লাহর আকার, আকৃতি, অঙ্গ পতঙ্গ, রক্ত মাংস আছে। খ্রিস্টানরা যখন চিন্তা করলো, ওটা ভলেন্টিয়ারকে পাঠিয়ে বললে ভালো হবে। আচ্ছা বলছি, আমি অসুবিধা নাই, বলে দিচ্ছি, আপনি যখন বলছেন তো অসুবিধা। যাক, আলহামদুলিল্লাহ। এদিকে গেটে মা বোনেরা দাঁড়িয়ে আছেন, এদিকে দেখেন, ও মা বোনেরা, ও মা বোনেরা যিনারা গেটে দাঁড়িয়ে আছেন, বাংলা বুঝেন নাকি এখানকার মহিলারা? জি, বাংলায় বুঝে তো, বক্তা বাংলা করেছে তো বাংলাতে বুঝবে। ও মা বোনেরা, আপনারা এটা দিয়ে এসে এখানে বসেন না, পুরো জায়গা ফাঁকা পড়ে আছে, রাস্তা দিয়ে চলে আসেন না। ও ভদ্রলোকের মেয়ে, ও মা বোনেরা, শুনতে পাচ্ছেন না আপনারা? এদিকে রাস্তায় যিনারা বসে আছেন দাঁড়িয়ে যান না, দাঁড়িয়ে এখানে সামনে চলে আসেন না, এখানে আসেন, চলে আসেন, সামনে চলে আসেন, শুনতে পাচ্ছেন না? চলে আসেন, চলে আসেন, এই সামনে গিয়ে এখানে আগে বসেন, নেকি বেশি পাবেন, যত আগিয়ে বসবেন তত বেশি নেকি ইনশাআল্লাহ। চলে আসেন, চলে আসেন, রাস্তাতে বসেন না, রাস্তাটা খালি করে চলে আসেন। ও মা বোনেরা, এ মেয়ে মানুষ সহজে হিলনেওয়ালা নয়। যাক, যারা ভলেন্টিয়ার আছেন বলবো মা বোনদেরকে ধরে একটু এইদিকে নিয়ে আসেন না, রাস্তাটা ওদেরকে দেখিয়ে দেন। একবার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার দিকে লক্ষ্য করেন বাবা। ইহুদিদের আকীদা হচ্ছে আল্লাহর হাত, পাও, অঙ্গ পতঙ্গ সব আছে। আর খ্রিস্টানরা যখন দেখলো ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বানাতে হবে আর আল্লাহকে নাউজুবিল্লাহ মারিয়ামের স্বামী বানাতে হবে, তো স্বামী বানাতে গেলে তো নিরাকার বললে তো হবে না। তারা বাইবেলের মধ্যে কাটছাট করে নতুন নতুন আকীদা বললো যে আল্লাহর হাত পাও আছে মানুষের মতো, হাত আছে, পাও আছে, আল্লাহ হচ্ছে পুরুষ, আল্লাহই ঈসা নবীকে জন্ম দিয়েছে, বলে নাউজুবিল্লাহ। তো খ্রিস্টানরা এই আকীদা তৈরি করলো
আর ইহুদিদের হচ্ছে এই আকীদা। কিন্তু ইসলামের আকীদা কি? ইসলামের আকীদা হচ্ছে আল্লাহ হচ্ছে নিরাকার, এটা ইসলামের আকীদা। আর এটাই হচ্ছে সত্য, কারণ ইসলামের আকীদা মানুষের বানানো আকীদা নয়, ডাইরেক্ট আল্লাহ তাবারাক ওয়া তাআলার দেওয়া আকীদা। তো বর্তমান জামানাতে আহলে হাদিস বলে, ওয়াহাবি বলে যে ফিরকা বেরিয়েছে, এই ফিরকা মানুষকে বলে 20 রাকাত তারাবি নয় 8 রাকাত পড়ো, 3 রাকাত বেতর নাই 1 রাকাত পড়ো। এ মানুষকে বলতে চাই মানুষ মারা গেলে তার নামে 40 চারণ কিছু করা চলবে না, সব বিদআত আর শিরক আর হারাম। নবীর ওসিলা শিরকে আকবার, জান্নাতুল বাকিতে পোস্টার লাগিয়ে চিপকে রেখেছেন, আউলিয়া আম্বিয়া কা ওসিলা শিরকে আকবার है, নবী ওলিদের ওসিলা সবচাইতে বড় শিরক। জোরে বলো নাউজুবিল্লাহ। এইগুলো আকীদা মানুষের মধ্যে তারা ভরতে চায়। কিন্তু আমি আপনাকে বলতে চাই, যেই ব্যক্তির ঈমান নাই সেই ব্যক্তি 8 রাকাত পড়লো না 800 রাকাত পড়লো দেখে কোনো লাভ নাই। যেই ব্যক্তির আকীদা খারাপ, তারাবির নামাজ 8 রাকাত কি 80 রাকাত যদি পড়ে, তার নামাজ নামাজ নয়, তার মসজিদ মসজিদ নয়, তার কবরস্থান কবরস্থান নয়। সেই ব্যক্তি দাড়ি রাখলে তার দাড়ি নবীর সুন্নাত হবে না, মাথায় টুপি রাখলে সেটা রাসূলুল্লাহর সুন্নাত হবে না। নামাজ পড়লে তার প্রতি নামাজ ফরজ নাই, আগে আকীদা ঠিক করতে হবে। আকীদা যদি বেঠিক হয়ে যায়, আকীদায় যদি ত্রুটি হয়ে যায়, নামাজ রোজা সব বরবাদ হয়ে যাবে। ইবলিস 6 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল, কোন কিতাবের মধ্যে লেখা আছে 90 কোটি বছর ইবাদত করেছিল। এখন আপনারা বলেন ইবলিস ভালো মানুষ না খারাপ মানুষ? জি কথা বলেন, ইবলিসটা ভালো মানুষ না খারাপ মানুষ? খারাপ হওয়ার কারণটা কি? 6 কোটি বছর সাজদা, হাজারো বছর ফেরেশতাদের শিক্ষকতা করা, হাজারো বছর আল্লাহর আরশের তাওয়াফ করা। এই লোকটা খারাপ কেন হলো? খারাপ হওয়ার কারণ হচ্ছে মুসলমান এই লোকটা আদমকে সাজদা করেনি, ওটা ইবাদতের সাজদা ছিল না, তাজিমের সম্মানের সাজদা ছিল। আদমের সম্মান করলো না বলে তার কোটি কোটি বছরের কবুল ইবাদত আল্লাহ ধ্বংস করে দিলেন। জান্নাতের মধ্যে ছিল, বের করে আল্লাহ পাক ফেলে তাকে কাফির মুরতাদ বলে আল্লাহ পাক ঘোষণা করলেন। এই জন্য আকীদা যদি ঠিক থাকে নামাজ রোজা কবুল হবে। আকীদা যদি বেঠিক হয়ে যায়, নামাজ দেখে কোনো লাভ নাই, রোজা দেখে কোনো লাভ নাই। আমার আপনার নবী মুস্তাফা একদিন গনিমতের মাল বন্টন করতেছিলেন, বদরি সাহাবীকে আমার নবী 2 হিস্সা দিচ্ছিলেন। একটু লক্ষ্য করে শুনেন, বদরি সাহাবী, বদরি সাহাবী কাকে বলা হয়? যিনারা বদরের যুদ্ধে উপস্থিত ছিলেন, তিনাদেরকে নবী মুস্তাফা 2 হিস্সা দিচ্ছেন। আর যিনারা বদরের যুদ্ধে ছিলেন না, অন্যান্য সাহাবী, তাদেরকে 1 হিস্সা দিচ্ছেন। একজন ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহ রাসূল আল্লাহকে ভয় করুন, ইনসাফ করুন। মানে এর নবীর ইনসাফ এর পছন্দ নয়। নবীর চেহারা লাল হয়ে গেল। রাসূল পাক বলছেন, কামবাখ বদবাখ, আমি যদি ইনসাফ না করি পৃথিবীতে ইনসাফ কে করবে? হযরতে উমর ফারুক তলোয়ার বের করে বলছেন, হুজুর আপনি আমাকে অনুমতি দেন, তার গর্দান মেরে দেব। রাসূল পাক বললেন, না উমর, একে চিনে নাও, এর নসল কিয়ামত পর্যন্ত থাকবে। এত নামাজ পড়বে, তার নামাজের সামনে তুমি নিজের নামাজকে হালকা মনে করবে। এত রোজা রাখবে, তার রোজার সামনে তুমি নিজের রোজাকে হালকা মনে করবে। এত ইবাদত করবে, তোমাদের ইবাদতকে হালকা মনে করবে। কোরআন খুব পড়বে, কিন্তু কোরআন তাদের হলক থেকে নিচে নামবে না। নবী পাক বলছেন, তারা দ্বীন থেকে, ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। বুঝা কি গেল মুসলমান? ওই জুলখায়সরার নসল কিয়ামত পর্যন্ত থাকবে, নামাজ খুব পড়বে, রোজা খুব পড়বে, কিন্তু মুসলমান থাকবে না। কারণ কি? নামাজ রোজা তো থাকবে, তাদের কলবে মুস্তাফার আদব থাকবে না, নবীর মুহাব্বত থাকবে না। যেই কলবে মুস্তাফার আদব থাকে না, নামাজ যতই পড়ুক ওই ব্যক্তি মুসলমান হতে পারে না। কথা বুঝে এসেছি কি আসেনি বাবা? এই জন্য আল্লাহর কোরআন আমাদেরকে পড়তে হবে। মোবাইলের মেসেজ খুব পড়ি, কোরআন পড়েন। এই ইহুদির আকীদা, খ্রিস্টানের আকীদা মুসলমানের মধ্যে ভরে মুসলমানকে ফিরকায় বন্টন করা হয়েছে। ভারতের মাটি হোক, আরবের মাটিতে হোক, ফিলিস্তিনের মাটিতে হোক, সারা পৃথিবীর জমিনের মানচিত্রে 1847 এর পূর্বে আল্লাহর কসম খেয়ে বলি, ওয়াহাবি নামের কোনো ব্যক্তি ছিল না, আহলে হাদিস কেউ ছিল না, দেওবন্দি কেউ ছিল না, কাদিয়ানি কেউ ছিল না। 1847 এর পর ইসরায়েল জন্ম দিয়েছে, আমেরিকা জন্ম দিয়েছে, ব্রিটেনিয়া তাদেরকে তৈরি করেছে।
করেছেন, নচেত তারা যদি হক পথে থাকতো 1847 এর পূর্বে পৃথিবীর মাটিতে তাদের কোনো মসজিদ নাই, তাদের কোনো মাদ্রাসা নাই। এই জন্য পৃথিবীর মুসলমান যুগ যুগ থেকে ইহুদি চক্রান্ত করে নিজের ছেলে পিলেকে নিজের ধর্মে কমপ্লিট করে কুরআন হাদিসের কিছু জ্ঞান দেয়, মৌলবি বানিয়ে মুসলমানের মধ্যে ছেড়ে দেয়। তোমরা মৌলবি হয়ে গিয়ে মুফতি সেজে, শেখ সেজে, উল্টা পুল্টা ফতোয়া দিয়ে মুসলমানের মধ্যে ফিরকা তৈরি করো, মুসলমানের মধ্যে দল তৈরি করো। এই জন্য পৃথিবীর মুসলমান হযরতে সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি যখন মসজিদে আকসাকে বিজয় করলেন, 3000 চাইতে বেশি আলিম ওলামাকে ফাঁসিতে ঝুলালেন। কেউ জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি 3000 চাইতে বেশি মৌলবীকে কেন ফাঁসি দিলেন? সালাহউদ্দিন আইয়ুবী বলেছিলেন, আমি যেই 3000 চাইতে বেশি টুপিওয়ালা দাড়িওয়ালা মৌলবী মুফতিকে ফাঁসিতে ঝুলিয়েছি, এদের মধ্যে কেউ মুসলমান ছিল না, প্রত্যেকে ইহুদি ছিল, খ্রিস্টান ছিল। মৌলবী সেজে, মুফতি সেজে, ইমাম সেজে মুসলমান এলাকাতে মাদ্রাসা করে মসজিদের ইমাম সেজে তারা মুসলমানদেরকে ফিরকায় বন্টন করত, তাদের আকীদাকে মিটিয়ে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে ইহুদির আকীদাগুলি তাদের মধ্যে ভরে মুসলমানকে ধ্বংস করতে চাইতো। আমি তাদেরকে কতল করে মুসলমানকে ফিতনা থেকে বাঁচিয়েছি। এই আজ পর্যন্ত আছে বাংলাদেশের মাটিতে একজন ইমাম 17 বছর ইমামতি করার পর ধরা পড়ছে লোকটা মুসলমান নয়, লোকটা হচ্ছে খ্রিস্টান। পাকিস্তানের মাটিতে 40 বছর ইমামতি করার পর ধরা পড়ছে ইমাম সাহেব তো মুসলমান নয়, ইমাম সাহেব হচ্ছে ইহুদি। এই রকম কত ইহুদি মুসলমান সেজে ঢুকে আছে, মৌলবি সেজে ঢুকে আছে, বলছেন আল্লাহর আকার আকৃতি আছে, নবীর ওসিলা চলবে না। এই জন্য পৃথিবীর মুসলমান খোদার কসম খেয়ে বলি, পৃথিবীতে এমন কোন মৌলবি মায়ের দুধ পান করেনি। সারা পৃথিবীর লামাযহাবিকে বলতে চাই, শুধু বাংলার বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে যত লামাযহাবি আহলে হাদিস আছে, যদি কোটি কোটি ওয়াহাবি একদিকে থাকে, ইমাম আহমদ রাজা একটা গোলাম যদি আরেক দিকে থাকে, আল্লাহর আকার আকৃতি প্রমাণ করা কিয়ামতের সকাল পর্যন্ত সম্ভব হবে না। মুসলমান কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। আর কোন আহলে হাদিসের হিম্মত হবে না যে আল্লাহর দেহবাদী আকীদা প্রমাণ করবে। এটা ইহুদির আকীদা, খ্রিস্টানের আকীদা, আমেরিকার ডলার নিয়ে কুরআন পাকের অপব্যাখ্যা করে মুসলমানের সামনে তারা উপস্থাপন করে। এখন যদি আপনাদেরকে বলি, বাবা এই দেখেন আমার হাতে কুরআন, মনে করেন আমি একটা কুরআন নিয়ে আছি, এই কুরআন পাক সূরাতুল ফাতহা আয়াত নাম্বার 10 এর মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নবী যারা তোমার হাতে বাইআত গ্রহণ করলো তারা আমি আল্লাহর হাতে বাইআত করলো। আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে, এর মানে আল্লাহর হাত আছে। আল্লাহ বলছেন কিয়ামতে আল্লাহ জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন, জাহান্নাম বলবে আল্লাহ আরো দাও আরো দাও, আল্লাহ নিজের পাও জাহান্নামে রেখে দিবেন, এর মানে আল্লাহর পাও আছে। আল্লাহ চেহারার কথা বলেছেন, এর মানে আল্লাহর চেহারা আছে। তো বুঝা গেল আল্লাহর হাতও আছে, আল্লাহর পাও আছে, আল্লাহর চেহারাও আছে। আর হাত পাও চেহারা থাকার জন্য দেহ থাকা শর্ত, তো বুঝা গেল আল্লাহর দেহ আছে। বলে নাউজুবিল্লাহ। তো দলিল তো কোরআন থেকে দিল। আকার আকৃতি যদি না থাকে তো হাত কি করে হলো? আকার আকৃতি না থাকলে পাও কি করে হলো? আকার আকৃতি যদি না থাকে তো চেহারা কি করে হলো? এই জন্য ওয়াহাবি আকীদা কি তৈরি করলো যে আল্লাহ পাকের দেহ আছে, হাত আছে, পাও আছে। ওয়াহাবিদের ইমাম ওয়াহিদুজ্জামা হাদিয়াতুল মাহদি কিতাবের মধ্যে লিখছেন, মানুষের যেমন হাত আছে আল্লাহরও তেমন হাত আছে। নাউজুবিল্লাহ। মানুষের যেমন পাও আছে আল্লাহরও তেমন পাও আছে। মানুষের যেমন দেহ আছে আল্লাহরও তেমন দেহ আছে। তবে বিরাদর ইসলাম আপনাকে বলতে চাই, আল্লাহর যে হাত পাও দেহ মানলো, দলিল তো কোরআন থেকে দিল, কিন্তু আপনার মতন কিছু লোক, আমার মতন কিছু লোক, সাধারণ লোক কি মনে করবে যে কোরআন পাকে তো আছে আল্লাহর হাত আছে, কোরআনই তো বলছে আল্লাহর পাও আছে, তো আল্লাহর হাত পাও তো আছে, আল্লাহর দেহ তো আছে, আল্লাহর আকার আকৃতি তো আছে।
যদি আকার আকৃতি না থাকে তো হাত পাও কি করে থাকবে? এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ পাক 1450 বছর পূর্বে পবিত্র কোরআন পাকের মধ্যে বলেছেন, এই কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে, এই কোরআন পড়ে অনেক লোক হেদায়েত পাবে। যারা কোরআন পাককে নিজের মন গড়া ব্যাখ্যা করে পড়বে তারা পথভ্রষ্ট হবে, আর যারা কোরআন পাককে পূর্বের মুফাসসিরদের ব্যাখ্যার সহিত পড়বে তারাই হেদায়েত পাবে। যদি আমরা আজ থেকে 500 বছর পূর্বে, 700 বছর পূর্বে, 1200 বছর পূর্বে ইমামদের ব্যাখ্যাকে দেখি, আকীদার ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব কুরআনুল কারীমের প্রসিদ্ধ তাফসীরের কিতাব তাফসীরে মাতুরিদির মধ্যে লিখেছেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লিখেছেন, তিনার কওলকে ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারির মধ্যে উল্লেখ করেছেন। তিনারা কি বলতেছেন? আল মুরাদু সূরাতিস সিফাত, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেখানে হাত পা চেহারা শব্দ ব্যবহার করেছেন, এই দ্বারা আল্লাহ পাক নিজের সিফাতকে বুঝিয়েছেন, গুণকে বুঝিয়েছেন, আকার আকৃতিকে বুঝায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত দ্বারা আল্লাহ সিফাত বুঝিয়েছেন, পাও দ্বারা সিফাত বুঝিয়েছেন, চেহারা দ্বারা নিজের গুণকে বুঝিয়েছেন। এই জন্য ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে লিখতেছেন, লা ইয়াজুজু আলাইহি সুবহানাহু তাআলা তাজাসসুমু, আল্লাহ তাআলার দেহু হওয়া এটা অসম্ভব, কোনই মতে হতে পারে না। ইমাম মাতুরিদি তাফসীরে মাতুরিদির মধ্যে লিখছেন, আল্লাহ হচ্ছেন নিরাকার, আল্লাহর আকার আকৃতিওয়ালা আকীদা অবৈধ বিদাতি আকীদা। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আসমা ওয়াস সিফাতের মধ্যে লিখছেন, আল্লাহ হচ্ছেন নিরাকার, আল্লাহর ব্যাপারে দেহবাদী আকীদা রাখা এটা হচ্ছে অবৈধ আকীদা। ইমাম নববী লিখছেন, আল্লাহ হচ্ছেন নিরাকার, আল্লাহর কোনো আকার আকৃতি নাই। পূর্বের সমস্ত ইমামের আকীদা হচ্ছে আল্লাহ নিরাকার। আজ বর্তমানে লা মাযহাবী ওয়াহাবী আহলে হাদিস মতের লোক আল্লাহর দেহবাদী আকীদা কুরআন পাকের নামে মিথ্যাচার করে মানুষের সামনে পকেটে ভরতে চায়, মানুষকে এই আকীদা দিতে চায়। সাবধান মুসলমান, এটা ইংরেজদের আকীদা, ইহুদির আকীদা, খ্রিস্টানের আকীদা। তাদের ফান্ডিং পেয়ে মানুষের সামনে তারা প্রচার করে, কিন্তু এই জমিনের মাটিতে একটি জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত এরা ইহুদির দাওয়া আকীদা লালন করে না, মুহাম্মদ রাসূলুল্লাহর দাওয়া আকীদাকে মানে, এরা ইমামদের দাওয়া আকীদাকে মানে। এইজন্য আমাদের আকীদা ওটাই যেটা পূর্বের সমস্ত লোকের আকীদা ছিল। এ বেটার নাম দিয়েছে সালাফি। সালাফি কাকে বলে? যারা পূর্বের সালাফদের আকীদা মেনে চলে। আমি চ্যালেঞ্জ করতে চাই আপনাদের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিওগুলি দূর দূর পর্যন্ত যাবে। যদি নীল আকাশের নিচে এই জমিনের মাটিতে কোন একজন আহলে হাদিস পূর্বের কোন একজন আকীদার ইমামের কিতাব থেকে আল্লাহর দেহবাদী আকীদা, আল্লাহর দেহ আছে, আকার আকৃতি আছে, যদি একজন ইমামের কিতাব থেকে দেখাতে পারে, খোদার কসম খেয়ে বলি তার গোলামি করতে প্রস্তুত আছে মুসলমান। কিন্তু সূর্য পশ্চিম দিকে উদয় হতে পারে, কিয়ামত পর্যন্ত দেখাতে পারে না। আমরা আল্লাহকে নিরাকার মানি, এত দলিল দিব, দলিল দিয়ে মুসলমান কবর দেওয়া যাবে। কারণ তাদের আকীদা হচ্ছে বাতিল আকীদা, যার কোনো দলিল নাই। আমাদের আকীদা হচ্ছে জান্নাতি আকীদা, যার দলিল আকীদার ইমামগণের কিতাবে লেখা আছে। এটা ইমাম মাতুরিদি লিখেছেন, এটা ইমাম বাইহাকি লিখেছেন, এটাই পূর্বের সমস্ত ইমাম নিজের কিতাবের মধ্যে লিখেছেন। তো যাদের আকীদা আল্লাহর ব্যাপারে ইহুদির দেওয়া আকীদা, ও মুসলমান, জোরে বলেন ও মুসলমান। এই জন্য রাসূল বলছেন 72 ফিরকা জাহান্নামী, একটাই জান্নাতি, যে আমার সাহাবীর দলে থাকবে। মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস, রাসূলে পাক বলছেন একটাই দল সব সময় জান্নাতি হক পথে থাকবে, ওই দল ছেড়ে যারা বেরিয়ে যাবে তারাই হবে জাহান্নামী। এই জন্য পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আলা হযরত আমাদেরকে দিয়েছেন, গরিব নওয়াজ আমাদেরকে দিয়েছেন, মুফতি আজম আমাদেরকে দিয়েছেন, মাহবুবে ইলাহি আমাদেরকে দিয়েছেন, সিরাজউদ্দিন আখি পাক আমাদেরকে দিয়েছেন। পৃথিবীর যত ওলি আউলিয়া আল্লাহ পাক সবাই সুন্নিকে দিয়েছেন, অন্য দলকে দেয়নি, কারণ তারা মুসলমান। আল্লাহ কুরআন পাকে বলেছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি আর জাহান্নামী কোনদিন এক হতে পারে? এক হতে পারে না। তো 72 জাহান্নামী ফিরকাকে যদি আমি আমার বেটির বিয়ে দিই, তো আমার বেটিকে জাহান্নামী দিলাম কি দিলাম না? এই বাবা জোরে বলেন।
তো আমার বেটিকে জাহান্নামে দিলাম কি দিলাম না? তো আপনার মেয়ে জাহান্নামে না যায়, তাই উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআন হাদিসের ফয়সালা দিচ্ছেন ওয়াহাবির সাথে বিয়ে দেওয়া হারাম। এটা কোনো মৌলবীর ব্যক্তিগত ফতোয়া নয়। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শিফা শরীফের মধ্যে হাদিস নিয়েছেন, রাসূল পাক বলছেন যাদের আকীদা খারাপ, বদ মাযহাব, তাদের সাথে খাওয়া দাওয়া করিও না, উঠা বসা করিও না, তাদেরকে সালাম দিও না, ওয়ালা তু নাকিহুম, তাদের সাথে বিয়ে শাদিও দিও না, মরে গেলে জানাজাও পড়িও না। এটা আমার রাসূল বলেছেন। এইজন্য বিরাদির ইসলাম, যে রাসূলুল্লাহর গুস্তাখ সে আমাদেরও গুস্তাখ, নাকি বলে? যে রাসূলুল্লাহর গুস্তাখি করলো সে আমাদেরও তো বেয়াদবি করলো। নবীর ইজ্জতের যার কাছে হিফাজত নাই, আমার আপনার কি হিফাজত আছে? এইজন্য আল্লাহর নবী বলছেন সাহাবীকে, বুখারীর হাদিস, সাহাবী সবচাইতে উত্তম আমল কি? কেউ বলছেন হুজুর নামাজ, নবী বলছেন না। কেউ বলছেন হুজুর রোজা, নবী বলছেন না। কেউ বলছেন হুজুর যাকাত, নবী বলছেন না। কেউ বলছেন জিহাদ, বলছেন না। ইসলামের সবচাইতে উত্তম কাজ হচ্ছে তুমি বন্ধুত্ব করো, রিশতেদারি করো তো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, দুশমনি করো তো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। লাস্ট একটি কথা বলে আমি বক্তব্য শেষ করব। আমার ভাই হাফিজ ও কারি মাওলানা তাইজুল ইসলাম সাহেব উপস্থিত হয়ে গেছেন, তিনার বক্তব্য আপনারা শ্রবণ করবেন। লাস্ট একটি কথা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলার ব্যাপারে জান্নাতুল বাকিতে 2014 সালে আমার কিছু বন্ধু আলিম উলামা হজ করতে গিয়ে আমাকে ফটো পাঠালো, ভিডিওতে লাইভ দেখালো। বোর্ডে লিখে রেখেছেন আউলিয়া আম্বিয়া কা ওসিলা শিরকে আকবার है। নবী ওলির ওসিলা সবচাইতে বড় শিরক। মানে যারা মূর্তি পূজা করে হিন্দু, আর যারা নবীর ওসিলা নেয় এরা হিন্দুদের চাইতেও বড় মুশরিক। আর মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির ফতোয়া হলো এদেরকে কতল করা ওয়াজিব, এদের মাল ছিনতাই করা জায়েজ। এইজন্য আরবের মাটিতে তারা কোটি কোটি মুসলমানকে শহীদ করেছে। এখন আপনাকে বলি যে নবীর ওসিলা নেওয়া যাবে কি যাবে না, আপনি চিন্তা করেন এরা কি করে নবীর দলের লোক হতে পারে। কোরআন পাক খুলে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক তাবুতে সাকিনার বর্ণনা করেছেন। এই তাবুতে সাকিনা কওমে বনি ইসরাইল যখন ঈমানদার ছিল তাদের কাছে ছিল একটা সিন্দুক, বাক্স। জিদ্দের ময়দানে যেত, সেই তাবুতের ওসিলায় দোয়া করত, প্রত্যেক জিদ্দের ময়দানে আল্লাহ তাকে বিজয় দান করত। এমন কি যে বৃষ্টি হতো না, তখন তাবুতের ওসিলা দিয়ে দোয়া করত, আল্লাহ তাকে বৃষ্টি দান করত। ইমাম কুরতুবী লিখছেন যে ওই তাবুতের মধ্যে এমন কি ছিল যার ওসিলাতে প্রত্যেক যুদ্ধের ময়দানে বনি ইসরাইল বিজয় লাভ করত, বৃষ্টির দোয়া করত, আল্লাহ সঙ্গে সঙ্গে বৃষ্টি দিত। কি ছিল? মুফাসসিরিনে কিরাম লিখছেন ওই তাবুতের মধ্যে কোন নবীর জুতো মুবারক ছিল, কোন নবীর লাঠি মুবারক ছিল, কোন নবীর জুব্বা মুবারক ছিল। আরেকটি প্রসিদ্ধ কল কুরআনুল কারীমের মধ্যে আছেন সূরাতুল ইউসুফের মধ্যে, ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীকে হারিয়ে কান্না করতে করতে নিজের চোখের জ্যোতি হারিয়ে দিলেন। ইউসুফ নবীর কানে খবর গেল, তিনি বলছেন আমার জামা নিয়ে যাও, আমার বাবার চেহারাতে রেখে ফিরিয়ে নিবে, আমার জামার ওসিলাতে আমার বাবার চোখের জ্যোতি ফিরে আসবে। তিনার জামা আমা হলো, চেহারাতে রেখে ফিরিয়ে নেওয়া হলো, তিনার জামার ওসিলাতে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তিনার চোখের জ্যোতিকে ফিরিয়ে দিলেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ 100টার চাইতে বেশি যুদ্ধ করেছেন। তিনাকে জিজ্ঞাসা করা হলো প্রত্যেক যুদ্ধের ময়দানে আপনার জয় লাভ করার কারণ কি? তিনি বলছেন আমার মাথায় টুপি আছে, এই টুপিতে রাসূলুল্লাহর চুল মুবারক সেলাই করা আছে, নবীর চুলের বরকতে প্রত্যেক যুদ্ধের ময়দানে আমি জয় লাভ করি, নবীর চুলের ওসিলাতে। সহিহ মুসলিমের মধ্যে হাদিস, একজন মহিলার কাঁধ আল্লাহর নবীর একটি জুব্বা মুবারক ছিল, নবীর ইন্তিকালের 30 বা 35 বছর পর সেই জুব্বাটা পানিতে ডুবাতো। তার জামানায় যত লোক অসুস্থ হতো, যেই ক্যাটাগরির অসুখ হোক, নবীর জুব্বা ডুবিয়ে পানি পান করাতো, নবীর জুব্বার ওসিলাতে সঙ্গে সঙ্গে তার অসুখ আল্লাহ ঠিক করে দিত। তো আল্লাহর কুরআন নবীর জুতোর ওসিলা বয়ান করছে, লাঠির ওসিলা বয়ান করছে, নবীর জুতোর বরকতে জিদ্দের ময়দানে আল্লাহ বিজয় দান করছেন, নবীর জামার বরকতে ইউসুফ নবীর চোখের জ্যোতি ফিরিয়ে দিচ্ছেন, নবীগণের জুব্বার ওসিলায় প্রত্যেক অসুখকে আল্লাহ পাক দূর করে দিচ্ছেন। এই পৃথিবীর মুসলমান নবীর জুতোর ওসিলা এত কেন কবুল হলো? নবীর জুতোর সাথে ট্যাচ হওয়ার কারণে। নবীর জুব্বার ওসিলা এত কেন গ্রহণযোগ্য হলো? নবীর শরীরে ট্যাচ হওয়ার কারণে। তো যদি নবীগণের জুতোর ওসিলা, জামার ওসিলা, চুলের ওসিলা জায়েজ হয়, তো মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলা কেন জায়েজ হয়?
একজন বুদ্ধিমান ব্যক্তি কোনই মতে নবীর ওসিলাকে অস্বীকার করতে পারে না। এই জন্য ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস উল্লেখ করেছেন। ইমাম হাকিম হাদিসটিকে সহিহ বলেছেন, ইমাম ইবনে হিব্বান সহিহ বলেছেন, ইমাম সামহদি ওয়াফাউল ওয়াফা বিআখবারি দারিল মুস্তাফা এই কিতাবের প্রথম খণ্ডের মধ্যে হাদিসটি উল্লেখ করে বলেছেন সানদহু জাইয়িদুন, হাদিসের সনদ হচ্ছে সহিহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীর মা আবু তালিবের স্ত্রী জিনার কাছে আমার নবী মায়ের আদর পেয়েছেন। তিনি যখন ইন্তিকাল করলেন, দাফন করার পর আমার নবী মুস্তাফা তিনার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করছেন। এখন ওয়াহাবি লোক বেরিয়েছে যে দাফন করার পর দোয়া করা যাবে না। সম্পূর্ণ ইহুদি, ও তো খ্রিস্টানের বাচ্চা, তো ও দোয়া কেন করবে? আর কিছু লোক মনে করছে কেন করা যাবে না, যে নবী করেননি, সাহাবা করেননি। আল্লাহর নবী বলছেন আবু দাউদের মধ্যে হাদিস, ইদা ফারাগা মিন দাফনিল মাইয়্যিতি ওয়াকাফাত আলাই, মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর চলে যেও না, দাঁড়াও। ক্বালু ইস্তাগফিরু লি আখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ইস্তেগফার করো, দোয়া করো। আর ওয়াহাবিদের সবচাইতে বড় গুরু ইবনে বাজ, মুফতি আজমে সৌদি আরব, নিজের কিতাব মাজমুউল ফাতাওয়ার মধ্যে লিখছেন মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়েজ আছে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ তুমি আমার মায়ের কবরকে প্রশস্ত করো, আমার মায়ের মাগফিরাত করো। নবীর শব্দ শুনেন, আল্লাহর নবী দোয়া করার পর বলছেন বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি, আল্লাহ তোমার নবী আমি মুহাম্মাদের ওসিলায়, ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি, এবং পূর্বের সমস্ত নবীর ওসিলায়। তোমার নবী আমি মুহাম্মাদের ওসিলায় এবং পূর্বের সমস্ত নবীর ওসিলায়। আর ওয়াহাবি বলছেন নবীর ওসিলা শিরক। এখানে কি আসতে বলো? রাখো, কোন মহিলা এখানে আসবেন না। আল্লাহর নবী নিজেই নিজের ওসিলা দিয়ে দোয়া করলেন, পূর্বের সমস্ত নবীর ওসিলা দিয়ে দোয়া করলেন। এইজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন মুস্তাফার ওসিলা ছাড়া না দুনিয়াতে কাজ হবে, না কবরে কাজ হবে, না হাসরে কাজ হবে। ওয়াহাবি বলছেন ওসিলা নেওয়া যাবে না। আপনাকে বলতে চাই মুসলমান, আমার নবী মুস্তাফা প্রত্যেক পূর্বের নবী আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত জিনাকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে, জিনাদেরকে কবরস্থ করা হয়েছে, প্রত্যেক নবীর ওসিলা দিয়ে আমার আপনার নবী মুস্তাফা দোয়া করে কিয়ামত পর্যন্ত এলান করে দিয়েছেন যে নবীগণের ওসিলা দিয়ে দোয়া করা এটা শুধু জায়েজ নয়, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাহ, নবী পাকের সুন্নাহ। এই জন্য বিরাদর ইসলাম, ওয়াহাবি বলছে শিরক, তো এর ফতোয়া অনুযায়ী আমাদের নবী শিরক করেছিলেন, এটাই তো প্রমাণ হয়। এই জন্য বিরাদর ইসলাম এদের ফতোয়াতে নবীও মুশরিক প্রমাণ হয়, সাহাবাও প্রমাণ হয়। এই জন্য এরা কোনো ইসলাম প্রচার করে না। আমেরিকা ইসরায়েলের ফান্ডিং যেই দিকে, এদের শরীয়ত এই দিকে, তাই কোনোই মতে ওয়াহাবি মতবাদকে মুসলমান মনে করা যাবে না। ইসলামকে লজ্জিত করেছে, আতঙ্কবাদ দেখিয়েছে, ইসলামকে সন্ত্রাসবাদ বানিয়েছে। এই আপনার ওয়াহাবি মতবাদে পৃথিবীর মাটিতে ওয়াহাবি মতবাদ ছিল না, সারা পৃথিবী শান্তিতে ছিল, সারা পৃথিবী শান্তিতে ছিল। এই জন্য নবী এবং সাহাবার যেটা আকীদা, ওই আকীদা হেফাজত করেছেন বেরেলির ইমাম আহমদ রাজা খান। আমরা ওই আকীদাকে মানব যেটা নবী এবং সাহাবা থেকে প্রমাণিত। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সকলকে হেফাজত করুক, মাসলাকে আলা হযরতের প্রতি কায়েম ও দায়েম রাখুক, সুন্নি বানিয়ে রাখুক, সুন্নি বানিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আপনারা সকলে নিজেকে বাঁচেন ফিতনা থেকে, নিজের ফ্যামিলিকে বাঁচান। বাজারে মার্কেটে সবজি কিনতে যাচ্ছেন, দেখছেন পচা আছে না ভালো আছে, তাই না? জি, 1 টাকা কিলো যদি টমেটো পাওয়া যায় তো মানুষ চেক করবে পচা না ভালো, 1 টাকা দামে। আর নিজের মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছে, এ চেক করে না যে ওয়াহাবি না সুন্নি। দুনিয়া দেখছে। কিছু মুসলমান তো এমন আছে, যদি বলে আমি চাকরি করি, নাম আব্দুর রহমান, বেটা যদি খ্রিস্টান থাকে ওকে বেটি দিয়ে দিবে। একজন লোক পশ্চিম মেদিনীপুরে একটা জায়গা আছে দীঘা, ওই দীঘা প্রোগ্রাম করতে গেলাম, তো একটা বিল্ডিং আছে, খাবার খেতে গেলাম, হোটেল, দেখছি মূর্তির ফটো লাগা আছে, কিন্তু হোটেলের মালিক মুসলমান। তো বিয়ে করেছে তো স্ত্রীও মুসলমান, তো পুরো আর স্ত্রীকে মাথায় সিঁদুর দিয়ে রাখে, গলাতে আপনার ওই কি পরায় না, ওগুলো কি বলে, গলাতে মঙ্গলসূত্র, এটা পরিয়ে রেখেছে। তো আমি বললাম ভাই আপনি মুসলমান, তো আপনার স্ত্রী হিন্দু নাকি?
বলছেন আমার স্ত্রী মৌলবীর মেয়ে। কার মেয়ে? মৌলবী। মৌলবীকে বলেছে যে আমরা মুসলমান, আমি হিন্দু এলাকাতে হোটেল করেছি, তো হিন্দু সেজে থাকতে হবে, নাহলে আমার হোটেল চলবে না। আর ছেলেটা মোটামুটি 20 থেকে 30 কোটি টাকার মালিক। তো মৌলবী এটাও চেক করেনি যে মেয়েটা আমার জাহান্নামে দিচ্ছে না জান্নাত। 30 কোটি টাকা শুনে বেটি দিয়ে দিয়েছে। এরকম নাই বাবা, মুসলিম সমাজে নাই। এই চাকরি করছে, ওয়াহাবি হোক আর খ্রিস্টান হোক, চাকরি করছে দিয়ে দেবে। খবরদার মুসলমান, আমার নবী মুস্তাফা কত কত অট্টলিকাওয়ালা এক একটা দেশের রাজা নবীর মেয়ে ফাতেমার হাত চাইতে এসেছেন, কিন্তু আমার নবী মুস্তাফা আলীর হাত ধরিয়ে দিয়েছেন। উনি অট্টলিকাওয়ালা ছিলেন না, উনার আকীদা মজবুত ছিল, উনি মুসলমান ছিলেন, ইমানদার ছিলেন, নবীর গোলাম ছিলেন। এই জন্য যখন মেয়ের বিয়ে দিতে যাবেন আগে দেখবেন সুন্নি সহিহুল আকীদা আছে না নাই, আগে এটা দেখবেন। ওর বাড়ি পরে ঘরে পড়ে। কে আপনার মেয়ের বিয়ে দিবেন, একটা ছেলে আছে চাকরি করে বা ভালো ব্যবসা করে বা দোকান আছে, আপনি আগে জিজ্ঞাসা করবেন সুন্নি না ওয়াহাবি। কারণ আপনার মেয়ে যদি একটা গরিব ঘরে যায় তাকেও আল্লাহ রিজিক দান করবে। সমুদ্রের তলার মাছকে আল্লাহ রিজিক দেয়, পাহাড়ের ভিতরকার পিপিলিকাকে আল্লাহ রিজিক দেয়। গরিবের বাড়ি দিলে আপনার মেয়ে রিজিক পাবে, না খেয়ে মরবে না। তবে সুন্নির বাড়িতে যদি দেন তো ঈমানটা বেঁচে যাবে, ঈমান বেঁচে যাবে। আর রাসূল পাক বলছেন, ইবনে মাজার হাদিস, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে আমি নবী মুস্তাফা আমার উম্মতের বড় বড় পাপীদের শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। সুন্নি যদি পাপীও হয় নবীর শাফাত পেয়ে জান্নাতি যাবে, ওয়াহাবি যদি 2 কোটি বার হজ করে বেটা জাহান্নামে যাবে। জান্নাতে হওয়ার জন্য ঈমান শর্ত। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখছেন আমার সামনে আমার ভাই জীবনী বক্তা, সুরের রাজা হযরত মাওলানা হাফিজ ও কারি তাইজুল ইসলাম রেজভী সাহেব উপস্থিত হয়ে গেছেন। তিনাকে আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করেন, নিজের ঈমান আকীদাকে মজবুত করেন। আসসালামু আলাইকুম।